রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। এমন প্রেক্ষাপটে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে বলে মনে করছে বিএনপি। জাতীয় নির্বাচন, রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, ৬ উপদেষ্টার পদত্যাগের দাবিসহ আরও কয়েকটি ইস্যুতে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করে দলটি। সিনিয়র নেতারা মনে করেন, এ ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে, তত দ্রুত ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করেন তারা। তবে চলমান পরিস্থিতি নিয়ে দুদিন ধরে মিত্র রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে বিএনপি। এর মধ্যে কোনো দলের সঙ্গে সরাসরি বৈঠকও করেছে দলটি। একটি সূত্র জানিয়েছে, ২-১ দিনের মধ্যে মিত্রদের সঙ্গে একটি বৈঠকও হতে পারে বিএনপির। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে জামাতেরও আলোচনা হয়েছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান জানানো হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান রাজনৈতিক সংকট দূর করার একমাত্র পথ অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। দলটির নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর নির্বাচন কমিশন সার্চ কমিটি গঠনের মাধ্যমে গঠিত হয়েছে। সেই কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তা পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছে এনসিপি। শুধু তাই নয়, জুলাই সনদও চায় তারা। জামাত এই জুলাই সনদ তৈরিতে গণভোটও দাবি করেছে। নেতারা বলছেন, দেশে এর আগে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। তখন তো সনদ নিয়ে কথা হয়নি। তাদের মতে এসব সনদের মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, যার মাধ্যমে ১৯৭১ সালের যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের ইতিহাস ভুলিয়ে দেওয়া। এমন কোনো কিছুর সঙ্গে বিএনপি থাকবে না বলে জানিয়েছে দলটি। তারা আরও বলেন, রাষ্ট্র সংস্কার, জাতীয় নির্বাচন, মব জাস্টিস সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি বিভিন্ন পক্ষ থেকে সমর্থন পাওয়ার পর বিএনপির ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের ইস্যুতে আন্দোলন সেই গতি বাড়িয়েছে। বুধবার সেনাবাহিনী প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক মাঠে নাটকীয় পরিবর্তন শুরু হয়েছে। ফলে দ্রুত নির্বাচনের দাবি আদায়ে বিএনপি এখন সরকারের উপর চাপ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।